ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গোটা দেশে শোকের আবহ। মর্মান্তিকের দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৫ জন, যাদের বেশিরভাগই শিশু। এই হৃদয়বিদারক ঘটনায় শোক প্রকাশ করেছে ইউরোপের শীর্ষ ফুটবল ক্লাবগুলো। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার পর এবার শোক জানালো ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও। ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ক্লাবটি লিখেছে, ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় আক্রান্তদের প্রতি গভীর সমবেদনা ও ভালোবাসা জানাচ্ছি। যাদের আমরা হারিয়েছি তাদের স্মৃতিতে আপনারা যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন সেই প্রার্থনাই করছি। এর আগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা বাংলাদেশে তাদের অফিসিয়াল ফ্যান ক্লাব পেনিয়া ব্লাউগানা বাংলা বার্সাকে একটি আনুষ্ঠানিক চিঠিতে শোক জানিয়েছে। ক্লাবের বোর্ড মেম্বার ও সামাজিক কার্যক্রম বিষয়ক পরিচালক জোসেফ ইগনাসি মাসিয়া ও পেনিয়া বিভাগের প্রধান এনরিক বোস সেই চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে লেখা হয়, আমরা গভীর দুঃখের সাথে জানতে পেরেছি যে ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এফসি বার্সেলোনার বোর্ড অব ডিরেক্টরসের পক্ষ থেকে আমরা নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে আছি, যে কোনো প্রয়োজনে আমরা সহায়তা করতে প্রস্তুত। এই ট্র্যাজেডিতে শোকস্তব্ধ দেশের ক্রীড়াঙ্গনও। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-20 ম্যাচের টিকিট বিক্রির পুরো অর্থ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দান করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্টের শিরোপা নিহতদের উদ্দেশ্যে উৎসর্গ করে বাংলাদেশের মেয়েরা। দলীয় শোক প্রকাশের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও শোক জানান দেশের নানা ক্রীড়াবিদরা। বাংলাদেশের ইতিহাসে শিক্ষার্থীদের নিয়ে ঘটে যাওয়া অন্যতম বড় ট্র্যাজেডির পরিপ্রেক্ষিতে এই আন্তর্জাতিক প্রতিক্রিয়া প্রমাণ করে শোকের ভাষা বিশ্বজনীন। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।